আল্লাহর কুতুব লেখে বাজার, এই কপালটা ফেটে যখন রক্ত ঝরে, রক্তের ফোঁটাটা ডাইন হাতের তালুতে নিয়ে বলে, মালিক তুমি তো সবই জানো, খাবার তুমি আমার দাও নাই, তার দিছ। তারও পেট আছে, হাত আছে, পা আছে, আমারও আছে। তার শিল্পপতি বানাইলা আর আমারে ভিক্ষুক বানাইলা, দুঃখ নাই। কিন্তু সে আমারে মাইরা রক্তাক্ত করলো, অধিকারটা কে দিছে? আল্লাহ তোমার কাছে বিচার দিয়ে গেল। মনে রাখো বাবা, দুনিয়ার সব আমার আল্লাহ সহ্য করে, কোন গরিবের চোখের পানি সহ্য করে না। যখনই চোখের পানি ফেলাইয়া বর্দ দিয়ে গেছে, মালিক বিচার তোমার কাছে দিলাম, তুমি দেখে রাখো। বাজারে আল্লাহর এই বান্দা বেশি দিন লাগে নাই, যেই ব্যবসা সে করত, ব্যবসা উল্টা চলা শুরু হয়ে গেল। 1 মাস 2 মাস 6 মাস পরে লোকটা ব্যাংকের ঋণ হয়ে গেল। ঋণ হয়ে বাবা 1 বছরের মাথায় ব্যাংকের ঋণ দিতে যাইয়া ব্যবসা সব ফতুর হয়ে গেল। 2 বছরের মাথায় আল্লাহর এই বান্দা পথের ভিখারি হয়ে গেল। ও বাবা, আমার মাওলার খেলা বোঝার কোন সিস্টেম নাই। পদ্মা নদীর ওই কুল ভাঙে, এই কুল ভরে, এটাই তার খেলা। সকালবেলা ধনী থাকে, ফকির বিকেল বেলা। 3 বছরের মাথায় ঋণের বোঝা মাথায় লইয়া ভিক্ষু। যখন বেটায় বউ চালাইতে পারে না, ছেলে মেয়ে হয় নাই, বউরে কয়ে দেখা আমার পেট আমি চালাইতে পারি না, তুই অন্য পুরুষের কাছে জাগা, আমি আর তোরে রাখতে পারবো না, তালাক দিয়ে দিল। চলে গেল আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা চলে যাওয়ার পরে কিছুদিন যাইতে না যাইতে দেখা যাইতেছে অন্য থানায়, এটা দোহার থানা, ওটা নবাবগঞ্জ থানা। নবাবগঞ্জ থানায় ধরেন কেরানীগঞ্জের কাছাকাছি তুলসীকালী ব্রিজের নিচে হঠাৎ করে আল্লাহর এক বান্দা বিশাল বড় শিল্পপতি হয়ে গেছে। আরো জোরে আল্লাহ পারে না? পারে? বিশ্বাস হয়? বলেন তো আলহামদুলিল্লাহ। এই যে পারে, যে আলহামদুলিল্লাহ বলছেন, আপনি একদিন হবেন, আপনি না আপনার নাতি বলবো আলহামদুলিল্লাহ। কিন্তু মিস নাই, আপনারা হয়তো অনেকে জানেন আলহামদুলিল্লাহ মিস নাই। আল্লাহ সুখে দুঃখে প্রশংসা করবেন, আল্লাহ সুখে দুঃখে একদিন না একদিন আপনার মনের আশা পুরা করবেন। ওই আশায় বুক বইতে বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো সুবহানাল্লাহ। হঠাৎ করে বড় লোক হয়ে গেছে, তুলসীকারী ব্রিজের গড়ে বিশাল বড় অট্টালিকা করে ফেলছে আল্লাহর বান্দা। কিন্তু লোকটা এত ভালো মানুষ যে তার দরজায় যায় কেউ খালি হাতে ফিরে আসে। তো এই লোকটা যে ভিক্ষুক হয়ে গেছে, ও হুমছে যেখানে বলে খাজানা আছে, অনেক গেলি কেউ ঋণ থাকলে লোকটার কাছে হাত পাতলে অনেক কিছু পায়। বড় আশায় বুক বেঁধে দরজার কাছে ডাক দিয়েছে, ঘরের মধ্যে কেউ আসেন গো? যায় দেখে লোকটা সকালবেলা ইশাকের নামাজ পড়ে বিবি লইয়া নাস্তা করবে। ইন্দিমিন টাইমে যখন হাক দিছে ঘরের ভিতর, ওই লোকটা বলতেছে, দেখো আমার দরজায় যা আসে, তুমি হয়তো আমার বাড়িতে আসছো, নতুন বিয়ে করছি তোমারে, আমার নিয়ম হলো আমার বাড়িতে যারা আসবে খালি হাতে করে ফিরাই দিবে। নতুন বেবি বলতেছে, তাহলে আমি বোরকা পরে দিয়াই না, তুমি বসো আমি যাই। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার। এখন দিলটা নরম করবে, আমার আল্লাহ পারে না এমন কোন জিনিস, ঠিক না বেটি? গত বছরে এই দিনেও ওয়াজ করতে গেলে বুক দূর দূর করতো, কি কমু আর দাম করে এক নেতাই করবো, কি কইলেন? ঠিক না বেটি? পারে কে? উনি আছে না? হ্যাঁ। বিবির বোরকা পরায় বলে, যাও দিয়ে আসো, আমি হাতটা ফেরে শুয়ে, যা আমরা খাইতেছি দৈরে দিয়ে দেবে, লোকটা খাক।
আর কি চাই দেখো। ভাই আপনি কি চান? কেবল মুখটা ঘুরাইতে দেরি আছে, খাবারের প্লেট একটা দৌড় দিয়ে না স্বামীর সামনে রাখে তোমার পাও দুটো ধরছে, এই লোকটার আমি খাবার দিতে পারলাম, কিন্তু তোমার কাছে দুটো অনুরোধ করি, এই লোকটারে খালি হাতে ফিরাই দিও না। তোমার হাতে তো এখানে যে আসে তারে তুমি হাজার হাজার টাকা উপহার দাও, আমি মোহরনা চাই না, তুমি যেমন মোহরনা বাঁধছিলে 1 লাখ টাকা, এটা শুদ্ধ তারে দিয়ে দেয়। জোরে 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 জোরে। কিরে বউ, তুই মোহরনা দিয়ে দিতে চাস, এই লোকটা না দেখে তো যাবো না, ঘটনা কি? বেজানদে বলে ঠিক আছে তুমি বসো, আমি যাই। খাবারের প্লেটটা নিয়ে যখন গেছি, ওই বাড়িওয়ালাও তারে ভিক্ষা দিতে পারে নাই। খাবারের প্লেটটা রিটার্ন নিয়ে আমার বিবি আমিও পারলাম না ওই লোকটারে ভিক্ষা দিতে। বিবি বলে তুমি কেন পারলা না? স্বামী বলে তুমি কেন পারলা না বলো। আমি কেন পারলাম না এটা বলা যাবে না। বিবি বলতেছে আগে আপনি বলেন কেন আপনি পারলেন না? কেন পারলাম না জানো? তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বিবি আমার মালিক কি পারে না? একটু বুঝায় না বললে কেমনে পারে? কি হয়েছে? যেই লোকটারে ভিক্ষা দিতে আমি গেছিলাম, আমি একদিন তার দরজায় গেছিলাম, ঠিক এমন একটা টাইমে তার বিবি নিয়ে এসে খাবার প্লেট নিয়ে বসেছিল। আমার এসে মারছিল, দেখরে বিবি আমার এই কানের নিচে এখনো পর্যন্ত কালো একটা জটের মতো দেখা যায়, এটা হলো ওই লোকটার হাতের মায়ের। বিবি কান্দে আর কয় যারা নিয়ে নাস্তা করতেছিল ওই বিবিটাই বললাম আমি। ঘটনা কি হইল একটু বুঝাইয়া বলতে বিবি। যদি ওই ভিক্ষুকটা তুমি হয়ে থাকো, আমি একটা তাবলি গলার মাইয়া, ওই লোকটা ছিল জালিম, আমি জানি। যদি তুমি ওই ভিক্ষুকটা হয়ে থাকো, সকালবেলা আমার বিবাহ করার পরে স্বামী স্ত্রী এক জায়গায় বসে নাস্তা করতেছিলাম, সে আমার কখনো পর্দা রাখতে চায় না, কিন্তু আমি পর্দায় থাকার জন্য 100 আল্লাহর শুকরানা আদায় করতাম। আমি ওই জালিমকে নিয়ে খাওয়ান দিয়েছিলাম। তুমি যখন গেছো, তোমার যে মারছে আমি সুখী ছিলাম না। আমি ওনাকে বারবার বলছিলাম এই জুলুমের বিচার আল্লাহ করবে। এই যে তোমার মারার পরের থেকে তার ব্যবসায় লস হওয়া শুরু হইল, লসে লসে 3 বছর যাইতে না যাইতে পথের ফকির হয়ে আমার তালাক দিতে বাধ্য হইল। হঠাৎ করে আল্লাহ পাক তোমারে এখানে বড় লোক বানায় ফেলেছে। এলাকার মানুষ তাবলীগের সাথীরা তোমার প্রস্তাব দিয়ে বলছে একটা বিবাহিতা মেয়ে আছে, নবী তার জীবনের প্রথম বিয়ে করছে একটা বিবাহিতা মেয়ে। আল্লাহু আকবার বলেন। আমার নবীর জীবনে 25 বছর বয়সে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর